আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরেও গরম যেন একটু কমেনি। আর সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ডাল দিয়ে বউখুদ রান্না করেছি। অনেকে হলুদ দিয়ে বউখুদ রান্না করে, তো আজকে আমি সাদা করে করেছি। আর বাচ্চাদের জন্য ডিম পোচ করে দিচ্ছি। তো আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব না। আপনাদের সাপোর্ট পেলেই হয়তো একদিন সফলতা অর্জন করতে পারবো। তো যাই হোক, জানি না সেটা কতদিন লাগবে, তারপরেও ধৈর্য ধরে কাজ করছি। ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিশ্চয়ই আছেন, আল্লাহ ভরসা। তো আমি এখানে ডিম পোচ এর কুসুমটাকে ভেঙে দিচ্ছি, কারণ এটা যদি একটু নরম থাকে তাহলে বাচ্চারা খেতে চাইবে না। আর এই তো নাস্তা শেষ করে কিছুটা সময় পেয়েছি হাতে, যেহেতু এখন আর বাইরে যাওয়া হয় না আর বাচ্চারাও বাইরে খুব বেশি যেতে পারে না, তাই ভাবলাম ওদেরকে এমন কিছু একটা করে দেয় যাতে ওদের ভালো লাগে। তো ইউটিউব দেখে ওদের জন্য পুতুল বানিয়ে দিলাম। যেহেতু ঘরেই সুতা ছিল আর ক্লে ছিল, তাই খুব সহজেই পুতুলগুলো তৈরি করে নিতে পেরেছি। তো যাই হোক, বাচ্চারা অনেক খুশি হয়েছে আর ওদের খুশিটাই আসলে সব কিছু। আসলে ছোটদেরকে খুশি করতে কিন্তু খুব বেশি কিছু বা খুব দামি কিছু লাগে না, অল্পতেই ওরা কিন্তু অনেক খুশি হয়ে যায় যদি সেটা তাদের মনের মতো হয়। তো সকালে যদিও বা বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু গরমটা অনেক ছিল, তাই ভাবলাম একটু আম ভর্তা করে খেয়ে নেই। যদিও বা আমটা মিষ্টি ছিল, তারপরেও কিন্তু অনেক ভালো লেগেছে। আর দুপুরের জন্য রুই মাছ দিয়ে লাউ রান্না করছি, সাথে জলপাই দিয়েছি। আর বিকেলের জন্য চিকেন বল তৈরি করে রাখছি। তো এই জীবনে প্রথম চিকেন বল তৈরি করেছি, তারপরে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আসলে বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে সবসময় মাথায় চিন্তা থাকে যে এখন খেয়েছে এরপরে আবার কি খাবে। তো এজন্য দুপুরে রান্নার পরেই আমি বিকেলের নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম। আর এই চিকেন বলগুলো আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই তৈরি করেছিলাম। পাউরুটির পিস ছিল, আর বারান্দার টবে পুদিনা পাতা ছিল, ধনিয়া পাতা ছিল, আর কিছুটা চিকেন দিয়ে আমি এই চিকেন বলগুলো তৈরি করেছি। আর সস তো সচরাচর সবসময় থাকে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।